ভারতের আগ্রাসী মনোভাব ও অপপ্রচারের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করেছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর মাঠে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই কর্মসূচি। এর আগে সকালে রাজধানীর নয়াপল্টনে লং মার্চের উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারত চায় না বাংলাদেশের জনগণ কথা বলুক। ভারতের আগরতলা অভিমুখে বিএনপির প্রধান ৩ অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ আখাউড়া সীমান্তে পৌঁছায় বুধবার বিকেলে। সেখানে স্থলবন্দর মাঠে এক প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের জনগণ বন্ধুত্ব চায়, কারো প্রভুত্ব নয়। দেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। আমরা বাংলাদেশের অখণ্ড স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা উপস্থিত একটি রাষ্ট্রের হাই কমিশনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে। এর আগে সকালে ৩ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন ঢাকা থেকে আগরতলা সীমান্তে লং মার্চের উদ্দেশ্যে। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস। লং মার্চ শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শেখ হাসিনা ও ভারতের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ। এ সময় সব ছাত্র সংগঠনকে ভারতীয় ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে মাঠে নামার আহ্বান জানান বক্তারা। লং মার্চের উদ্বোধন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, পিন্ডি থেকে স্বাধীনতা আনা হয়েছে দিল্লির কাছে আত্মসমর্পণ করার জন্য নয়। বাংলাদেশের মানুষের তেজ বীরত্ব দিল্লির শাসকরা বুঝতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ওদের একজন নেতা বলেছিলেন তারা চট্টগ্রাম দাবি করবে। ওরা চট্টগ্রাম দাবি করলে আমরা আমাদের যে নবাবের জায়গা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা আমরা দাবি করতে পারি না। আমরা সেই জন্য দাবি করেছি। মমতা ব্যানার্জি তিনি খুব মন খারাপ করেছে, আসেন উড়িষ্যা, বিহার দখল করতে। আমরা তো ললিপপ খাবো না, তো আপনার চট্টগ্রাম দখল করতে আসেন। আমরা কি আমলকি খাবো, আমরা চানাচুর খাবো। এদিন সকাল ৯টায় লং মার্চ শুরু হয়ে চিটাগাং রোড, ঢাকা সিলেট মহাসড়ক ধরে বিকেলে আখাউড়া স্থলবন্দরে পৌঁছায়। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, আখাউড়া স্থলবন্দর, ব্রাহ্মণবাড়িয়া।